আসসালামু আলাইকুম। আজকে আমরা চায়না নিয়ে কিছু কথা বলবো। অনেকেরই 100% স্কলারশিপে চায়না যাওয়ার ইচ্ছা। তো এটা করতে আসলে কি, কি জিনিস আমাদের ফেস করতে হবে এবং আমাদের আসলে খরচটা কেমন পড়বে টোটালি? তো সেইটার জন্য আমরা আজকে আসলে এই আড্ডাটা জমিয়েছি। তো ১ম কথা হচ্ছে, আচ্ছা চায়নায় যদি কেউ যেতে চায় তাহলে টোটাল খরচটা কেমন আসে? একদম কম। এয়ার কেমন? টিকেট, আমাদের সার্ভিস চার্জ সব মিলিয়ে ১.৫ লাখ ২ লাখের ভিতরে হয়ে যাবে। মাত্র ৳২,০০,০০০ র ভেতরে সবকিছু হয়ে যায়। আচ্ছা। একদম মানে এয়ার টিকেট, ভিসা ফি, তাও আবার এয়ার টিকেট সহ ভিসা ফি, তারপর যা আছে এভরিথিং একদম ও দেশে যাওয়ার পর্যন্ত ১.৫ থেকে ২ লাখ টাকার ভিতরে। ৳২,০০,০০০ র ভেতরে। এর ভিতরে একদম সার্ভিস চার্জ থেকে শুরু করে যা লাগবে হুম। এভরিথিং। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ফুল ফান্ডেড স্কলারশিপ যদি কেউ পেতে চায় মানে 100% স্কলারশিপ, তাহলে তার কি ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে? আসলে চায়নাতে আমি যতটুকু জানি বা আমরা যে কাজ করতেছি আমাদের কাজে, চায়নার জন্য যে আলাদা যে ফুল ফান্ডের জন্য কোনো একটা এক্সাম দিতে হবে বা এগুলো ধরুন কিছু না। চায়নাতে যাই মূলত হচ্ছে আপনার ফুল ফান্ডেড নিয়ে যায়, পাশাপাশি স্টেপেন্ড পাই। ও আচ্ছা, আচ্ছা। তবে চায়নাতে একটা পরীক্ষা আছে, এটাকে আমরা ওই যে এই পরীক্ষাটার নাম হচ্ছে আমরা সিএসসিএ যে এক্সামটা, এটা দিলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। ১ নম্বর সুবিধা পাওয়া যায় হচ্ছে যে তার জন্য স্টাইপেন্ড পাওয়া যায়। ৩০০ থেকে ১,০০০ এর ভিতরের ওয়ার্ল্ড র‍্যাংকিং ইউনিভার্সিটি পাওয়া যায়। হাই সাবজেক্ট পাওয়া যায়। হ্যাঁ? তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন ফ্রি পাওয়া যায়। উল্টো মাসিক স্টাইপেন্ডও পাওয়া যায়। মানে যত সুবিধা আছে সে এই এক্সামটা ৪০০ মার্কের এক্সামটা, তো এই এক্সামে যত ভালো করতে পারবে সে তত সুবিধাই সে পাবে। পাশাপাশি কারো যদি আইএলটিএস থাকে তাহলে আরো আইএলটিএস, সিজিপি, আর বুয়েট-টুয়েট বা ভালো কোনো ইউনিভার্সিটি হলে তো কোনো কথাই নেই। আচ্ছা, আচ্ছা। তাহলে এখানে ২য় যে প্রশ্নটা, চায়নায় গিয়ে কি আমি জব করতে পারবো কিনা? না, কোনোভাবেই না। চায়নাতে আসলে জবের চিন্তা কি? চায়নাতে কোনো একটা স্টুডেন্ট যদি যায়, তার লাইফটা সে চাইলে সেটেল করার বা একটা এস্টাবলিশড করার ভালো একটা গন্তব্য সে খুঁজে পাবে। আমরা জানি যে বাংলাদেশের যে মার্কেটটা বিজনেস, এটা পুরোটা চায়নার উপর ডিপেন্ডেন্ট। মানুষ খুঁজে চায়না কে আছে? কেউ যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারে, সে চায়নায় থাকুক বা না থাকুক, শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারে, সে মাসে লাখ টাকা কামানো তার জন্য কোনো ব্যাপার না। বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা বিজনেসম্যান মোবাইল মানে যারা পার্টস আনে এর থেকে শুরু করে একদম গাড়ির পার্টস যা আছে এভরিথিং ইলেকট্রনিক্স যা আছে সব জায়গায় কিন্তু চায়না মার্কেট এর বিকল্প কোনো কিছু নেই। হ্যাঁ, মানে ব্যবসায়িক মার্কেট পুরোটাই চায়নার হাতে। হ্যাঁ, তার মানে এখানে আসলে জব না, এখানে আসলে বিজনেসের মাইন্ড নিয়ে কেউ যদি যায় তাহলে ওখানে সেটেল একদম সেটেল। একদম সেটেল হয়ে সে যাবে। যদি আপনার আর যদি সে যদি চায়না যাওয়ার পরে হুম। যে এবং চায়না আমরাও তো খুঁজি যে আমাদেরকে যদি এরকম কেউ প্রোডাক্ট পাঠাতে পারতো তাহলে আমরাও তাকে কমিশন দিতাম মাসে। একটা মজার গল্পটা ওই যে বিগত ১ মাস আগে তানভীর সহ আমাদের হুম, চায়নার যে ল্যাপটপের যে একটা বিজনেসের বিরাট একটা ইয়ে ছিল, হুম। সেখানে আমাদের ল্যাক ছিল কোন জায়গায়? হ্যাঁ, একজন মানে ডেলিভারি কেউ দিবে, একজন ১ চেক নম্বরে দিবে। আপনার যে দোভাষী। দোভাষী, হ্যাঁ, হ্যাঁ। চায়নায় যেকোনো ডিপার্টমেন্ট হোক স্টুডেন্ট যারা পড়ে, হুম, এরা ১ বছর যারা মানে পড়াশোনা কমপ্লিট করেন, জাস্ট অনলি ১ বছর। তারা 100% তারা দোভাষীর কাজ কাজ করতে করতে পারে। পারে, হ্যাঁ। কারণ কি? এখানে এত আহামরি কোনো ধরনের কিছু নেই। জাস্ট কয়টা সংখ্যার কাজ, এটার গুণগত মান কি? হুম, এটা কোথায় আছে ব্যাস এতটুকু। হুম। এবং রাস্তাঘাট একটু চেনা যে আসলে স্বাভাবিক। আচ্ছা, এরপরে যে বিষয়টা চায়নায় কি সাবজেক্টে আসলে পড়াশোনা করা যায়? প্রতিটা সাবজেক্টে চায়না এভেইলেবল। এমনকি মেডিকেল এভেইলেবল। যদি নাকি মেডিকেল সেলফ ফান্ডেড হয়, সেটাও এভেইলেবল। মেডিকেল ছাড়া বাকি যেকোনো প্রোগ্রাম ফুল ফান্ডেড মানে স্কলারশিপ নিয়ে পড়া যায়। আসলে কোন প্রোগ্রামে ব্যাচেলর, মাস্টার্স, হ্যাঁ, পিএইচডি? সব প্রোগ্রাম ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এমনকি ডিপ্লোমাও আছে। হুম, ডিপ্লোমা কেমন? ট্রিপলের উপরে ডিপ্লোমা। যারা এসএসসি কমপ্লিট করছে শুধু মেট্রিক। মেট্রিক পরীক্ষা দেওয়ার পরও সে চায়না যেতে পারবে এবং সে ও ফুল ফান্ডেড পাবে। এসএসসি দিয়েও সরাসরি চায়না যাওয়া যায়। হ্যাঁ, ইন্টার অবশ্যই। ইন্টার লাগে না। না, ডিপ্লোমা পড়ার পরে সে কি করবে? ডিপ্লোমার পরে সে ওখানে যদি ডিপ্লোমার যে ওখানে ডিপ্লোমাটা সিস্টেমটা একটু ভিন্ন। ওদের ১ম বছর হলো গিয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়ায়। চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর। হুম, আ পাশাপাশি তার মেইন প্রোগ্রামের কিছু পড়ায়। 2nd বছর তাকে থিওরিক্যাল ক্লাসগুলো যেগুলো এগুলো করায়। হুম। 3rd যে ইয়েতে ওগুলা প্র্যাকটিক্যাল। তাকে সরাসরি কারখানায় নিয়ে যায়, প্র্যাকটিক্যাল পড়ায়। বিশেষ করে ইলেকট্রনিক্স বা যে ইঞ্জিনিয়ারিং যে সাব ইয়াগুলো সাবজেক্টগুলো ওগুলোতে হুম, এরকম হয়। আচ্ছা, আচ্ছা। তার মানে
ওখানে এই যে ডিপ্লোমা পড়াটা, ওটা পড়ার পরে কি সরাসরি ব্যাচেলরের? হ্যাঁ, ডিপ্লোমা পড়ার পরে ও এই চাইনিজের যে ডিপ্লোমাগুলো নিয়ে, বিশেষ করে আমরা যে নিয়ে কাজ করি, ওই ডিপ্লোমার চাহিদা জাপানে হিউজ পরিমাণ। তার মানে আমার একটা স্টুডেন্ট চাইনাতে ডিপ্লোমা, কারণ তাদের তো 1 বছর পুরোপুরি থিওরির পরে প্র্যাকটিক্যালে চলে যাচ্ছে একদম মানে কারখানাতে, অর্থাৎ তার নলেজটা ভালো, কারিগরি শিক্ষাটা অনেক। কারিগরি শিক্ষাটা তখন ভালো। জাপানিজদের সাথে ওদের কোলাবরেট এমন করে যে চাইনিজ থেকে কেউ যদি আপনার কারিগরি শিক্ষাটা অর্জন করে, জাপানে তার ইজি, মানে তার গেটওয়েটা একদম সহজ। জাপানটা কনফার্ম সে জাপান করতে পারবে যদি ওই ডিপ্লোমাটা কমপ্লিট করে সে যদি জাপানে নক দেয়, তার জন্য দরজা খোলা। এই তো জাপান বা অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক সময় এরকম ডিপ্লোমার লোক নেয়। হ্যাঁ, বিশেষ করে আপনার যে যে চায়নাতে থাকতে চায় তার ক্যারিয়ার করতে পারবে চায়নাতেও, হ্যাঁ, এবং ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবে মানে ডিপ্লোমা করে ডিপ্লোমা করার পর। তো সে মেন প্রোগ্রামে যাবে, মেন প্রোগ্রামে গিয়ে হ্যাঁ, তারপর। হুম। আচ্ছা আচ্ছা। তখন তার মেন প্রোগ্রামে যখন যাবে, সে ভালো একটা স্টাইপেন্ড পাবে, আর টিউশন ফি, অ্যাকোমোডেশন উভয়টা তো তার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপের মতোই থাকবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে চায়নার তো ভার্সিটি গুলো অনেক ভালো র্যাঙ্কিং এর, অবশ্যই আমাদের বুয়েটের চেয়ে অনেক আগে। অনেক আগে 300, আমরা তো 300, আমরা তো 200 800 বা 1000-এরও পরে থাকি। না না, আমরা হ্যাঁ, ওটা তো অবশ্যই। আমরা যাদেরকে দিলাম তারা তো 300, এরকম 400 স্টুডেন্টদেরকে আমরা মানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আমরা তাদেরকে মানে দিতে পারছি। 300-তে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, কনফার্ম আইএলটিএস লাগবে না, জাস্ট তাকে তবে সিএসএ যে এক্সামটা ওটা তাকে বসতে হবে। সিএসসি এক্সাম। সিএসসি, হ্যাঁ আচ্ছা, এটা কি অনলাইন এক্সাম? হ্যাঁ, অনলাইন এক্সাম, আচ্ছা আচ্ছা, এটা এন্ট্রান্স এক্সাম যেটাকে আমরা বলি। এন্ট্রান্স এক্সাম। আচ্ছা আচ্ছা, এটা অনেক কান্ট্রিতে আছে সাধারণত। এটা হয়তো এক্সট্রা ফ্যাসিলিটিস এবং বেনিফিটস পাওয়ার জন্য। তো যাই হোক, প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত শেষ করছি। আসলে চায়না নিয়ে আমাদের আরো অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে। আসলে চায়না হচ্ছে একটা বিজনেস হাব বলা যায়। এখানে এমন কোনো বিজনেস প্রোডাক্ট নেই বা এমন কোনো বিজনেস আইডিয়া নেই যেটা গ্রো করেনি। এখন পুরো পৃথিবীর সবচেয়ে বেশি বলা যায় ধনী কান্ট্রি বলা যায় চায়নাকে, এবং সব দিক থেকে। এখানে আরেকটা কথা বলি, চায়নার জন্য কেউ যদি পড়তে চাই, আমি বলি এখন থেকে তার প্রস্তুতি নেওয়া উচিত। কারণ চায়নাতে কেবলমাত্র একটা ইনটেক, সেপ্টেম্বর ইনটেক। তো স্টুডেন্টরা যে ভুলটা করে, সেপ্টেম্বর ইনটেক হোক, টাইম তো আছে আমি গিয়ে, অথচ কিন্তু যে জানুয়ারি ফেব্রুয়ারি বা এখন থেকে কিন্তু সেপ্টেম্বর ইনটেক, মানে আগামী সেপ্টেম্বর ইনটেকের কিন্তু ফাইল এখন জমা হচ্ছে। কারণ যে যত দ্রুত ফাইল করে, সে তত দ্রুত স্টেপ নেবে, ওদের কোটাটা সে ধরতে পারে। অবশ্যই, মানে অন্যান্য কান্ট্রিতে দেখা যায় 2টো ইনটেক বা 3টা ইনটেকও থাকে, চায়নায় যেহেতু একটা মাত্র ইনটেক, তো এটা কিন্তু অনেকটাই বলা যায় চ্যালেঞ্জিং। আবার বোঝাই যাচ্ছে যেহেতু ফুল ফান্ডেড স্কলারশিপ, একদম ফুল স্কলারশিপ পাওয়ার পাশাপাশি স্টাইপেন্ডও দেয়। স্টাইপেন্ডের পরিমাণটা কেমন আনুমানিক? এই যে আমাদের একটা স্টুডেন্ট আছে 40,000 টাকা প্রতি মাসে? হ্যাঁ, অবশ্যই তার প্রোফাইল অনেক হাই, আইএলটিএস আছে, সে আমাদের রুয়েটের স্টুডেন্ট, পাশাপাশি তার সিজিপিও ভালো, সব মিলিয়ে আচ্ছা, সে আচ্ছা। পাচ্ছে। তার মানে কিন্তু জেনারেলি আমি যদি কাউকে ধরি 10,000 থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা, স্টাইপেন্ডের যে বিষয়টা স্টাইপেন্ড সর্বনিম্ন 10,000-এর মতো থেকে শুরু হয়, এখানে শুরু হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, এবং ডরমিটরি বা থাকা খাওয়া? এটা তো পুরোটাই ফ্রি। আচ্ছা আচ্ছা, তার মানে খাওয়া তো ফ্রি না, খাওয়া তো নিজেরই। থাকাটা খালি? থাকা এবং মানে মূলত হচ্ছে টিউশন ফি ফ্রি, থাকা ফ্রি, খাবার জন্য সে স্টাইপেন্ড পাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে কস্টিং বলা যায় নাই বললেই চলে। যদি কেউ ভালো ছাত্র হয় তার তো নাই, উল্টা আরো হাত খরচ থাকবে। হাত খরচ না, সে ভালো একটা অ্যামাউন্ট থাকবে। হ্যাঁ, দেখা যাবে হয়তো 20,000 টাকা 30,000 টাকা থাকতেছে, এরকম হবে। আর যদি দেখা যায় খুব নর্মাল স্টুডেন্ট, তাও দেখা যাবে 10,000 টাকা দিয়ে তার মোটামুটি খাওয়ার খরচটা হয়ে যাচ্ছে। তো এই যে একটা বিশাল সুবিধা, এটা কিন্তু ইউরোপে যদি আমি পেতে চাই তাহলে কিন্তু অনেক রকমের, আমার অনেক ধরনের কিছু দিয়ে প্রমাণ করতে হবে আমাকে, যেমন স্যাট, তারপর জিআরই বা এই ধরনের অনেক এক্সাম দিয়ে, যেটা চায়নায় করতে হয় না। চায়নায় এই জন্যই মানে স্কলারশিপটা খুবই ইজি। তো যারা ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে চান তারা আসলে চায়নায় অ্যাপ্লাই করতে পারেন, বা যদি আপনার এই ইনটেকটা যদি মিস হয়ে থাকে তাহলে সামনের ইনটেকের জন্য কিন্তু এখন থেকেই আসলে প্রস্তুতি নিতে হবে। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।